আমরা অনেকে মনে করি গীবত করাটাই মনে হয় গুনাহ, গীবত শোনা কোনো গুনাহ না। অনেকে আবার বলি আমি ইচ্ছাকৃতভাবে গীবত শুনি নাই, আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, হঠাৎ করে শুনে গেছি। কিন্তু যদি হঠাৎ করে শুনে যান, আপনি তার থেকে আস্তে করে সরে যাইতে হবে। যদি আপনার সামর্থ্য হয় তাকে বাধা দিবেন। এ আল্লাহর বান্দা গীবত করা যাবে না। আর যদি মনে করেন না না আপনার বাধা দেওয়াতে সে শুনবে না, তাহলে আপনি তার থেকে কেড়ে যাবেন, কেড়ে নেবেন। কারণ আপনি বাধা দিলে যেহেতু শুনবে না, আপনি সরে যাবেন, গীবত শুনবেন না। কিন্তু আমরা তো এমন করি না, বলে একটু যেহেতু শুনছে আর একটু শুনি, শুনতে তো মজাই না, আর একটু শুনি, সমস্যা যে হুজুরা বলছে গীবত করাই না গুনাহ, গীবত শুনতে গুনাহ নেই, তো গীবত শুনে না। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও তেমন গুনাহ। আপনি সারা রাত ইবাদত বন্দেগী করেন, সারা রাত তাহাজ্জুদ পড়ছেন, নফল পড়ছেন, সারা রাত্রে ইবাদত করছেন, কিন্তু সকালবেলা যদি আপনি কোন একজন মানুষের যদি একটু গীবত করেন, সারা রাতের ইবাদত বন্দেগী শেষ, কোনো লাভ নেই।